হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার ড্রেসের কালেকশনের মধ্যে একটা নতুন ডিজাইনের ড্রেস এসেছে। তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে নেভি ব্লু। যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন আর নেভি ব্লু কালারটা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে। এটা হচ্ছে এমব্রয়ডারি। তো ড্রেসটা একটু খুলে দেখাও ইরফান। তো এটার কোয়ালিটি হচ্ছে এসি কটনের মধ্যে, আর ব্র্যান্ডটা হচ্ছে নূর ব্র্যান্ডের। এটা হচ্ছে নূর ব্র্যান্ডের 3 পিস। আর কাপড়ের কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো, এসি কটন বলে এটাকে। তো এটা হচ্ছে নেভি ব্লু কালারটা। তো আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটার উপরে রাখ। তো এটা হচ্ছে ব্যাক পার্ট, না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এটা হচ্ছে এমব্রয়ডারি। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এমব্রয়ডারি, গলা থেকে এই বুক পর্যন্ত এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে এটা হচ্ছে নিচের অংশ। ব্যাক পার্টটা একটু দেখাও। আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা হচ্ছে সবচাইতে বেশি সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। আর নিচেরটা চলে যাবে হাতার কাজে, এই যে। আর সাইডে কিন্তু প্যানেলও আছে, এই যে সাইডে কিন্তু প্যানেলও দেওয়া আছে। আপনারা চাইলে সেই প্যানেলটা এখানে নিচেও বসাতে পারবেন। এই যে এই নিচেও কিন্তু চাইলে আপনারা এই প্যানেলটা বসাই দিতে পারবেন। এক্সট্রা করে কিন্তু প্যানেল দেওয়া আছে। আর কাপড়টা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কতটা ভালো কোয়ালিটির একটা কাপড়। এই যে এই যে এটা ওড়নাটা একটু দেখাই দাও, এটা এখানের উপর রাখো। তো যারা যারা অর্ডার করতে চান তারা আমার পেজে নক করতে হবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে। তাহলে আপনারা নক করতে পারবেন। সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করা হয়, আর চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি করা হয়। আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওড়না। এই যে 5 হাতি একটা ওড়না, বিশাল বড় একটা নামাজি ওড়না দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় একটা ওড়না। এই যে অনেক বড়। আর এক কালারের একটা সেলোয়ার খুলতে হবে না। এই যে এক কালারের হচ্ছে একটা সালোয়ার। ব্ল্যাক কালারটা একটু দেখাও। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার। আরও নতুন নতুন অনেক বেশি কালেকশন আসবে, সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। তো অনেক সুন্দর সুন্দর আরও কালেকশন আনবো। আর যেহেতু এখন নতুন, সেই কারণে কিন্তু আমি অতিরিক্ত বেশি আইটেম আনছি না। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা চাইলে এটা অর্ডার করতে পারেন। এইরকম ব্ল্যাক কালার একটা আমি অলরেডি সেলাই করতে দিয়েছি, ওটা সন্ধ্যার পরে আসবে। সন্ধ্যার পরে আসলে আমি পরে ফেলবো ড্রেসটা। আমার কাছে ব্ল্যাক কালারটা অনেক ভালো লেগেছে। ব্লু কালার আমার অনেকগুলো ড্রেস আছে, সেই কারণে আমি ব্লু কালারটা নেইনি, কারণ ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে ব্ল্যাক, এই যে নিচেরটা হবে হাতার কাজ। আর ব্ল্যাক কালার ড্রেস আমার ছিল না, সেই কারণে আমি একটা ব্ল্যাক কালার নিয়েছি। এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। এই যে তো যাদের প্রয়োজন হবে সবাই আমাকে স্ক্রিনশট নিয়ে আমার পেজে নক করতে হবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে। সারা বাংলাদেশে কুরিয়ার করা হবে, আর চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। তো ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে এটা ওড়না। এই যে এটা ওড়না, বিশাল বড় একটা ওড়না, সুতি ওড়না। এটা হচ্ছে সুতি ওড়না। ওড়নার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো। এই যে ওড়নার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আর ব্ল্যাক কালারের হচ্ছে একটা সালোয়ার। তো আজকে হচ্ছে আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, সেই সাথে হচ্ছে চকলেট কেকেরও অর্ডার ছিল। তো চকলেট কেকের ডিজাইনটা হচ্ছে আমার উপরই ছেড়ে দিয়েছে, মানে ডিজাইনটা আমি আমার মতো করে তৈরি করে দিব। যখন হচ্ছে কোনো ডিজাইন নিজের মতো করে তৈরি করতে বলে, তখন আমি সবসময় অনেক বেশি টেনশনে পড়ে যাই। শুধু চিন্তা করি ডিফারেন্টভাবে, মানে ডিফারেন্ট লুকে কিভাবে একটা কেক তৈরি করা যায়। তো চিন্তা করতে করতে আমি এই ডিজাইনটা বের করেছি। আমার কাছে মনে হয় না এই ডিজাইনটা এর আগে আমি কোথাও দেখেছি, হয়তোবা আপনারা কেউ না কেউ দেখেছেন। তবে এই ডিজাইনটা আমি নিজ থেকেই করেছি। মানে আমি চিন্তা করেছিলাম যে মানে সবসময় তো উপরের দিক দিয়ে নজেল দিয়ে করা হয়, আজকে একটু ফ্লাওয়ার দিয়ে দিই। আর একটা সাইডে ফ্লাওয়ার তো সবসময় করা হয়, সে কারণে আমি দুই সাইডে তিনটা করে 6টা ফ্লাওয়ার দিয়েছি। তো আপনারা চাইলে এক সাইডে 3টা ফ্লাওয়ার, অন্য সাইডে কিন্তু 2টা কিংবা 1টা ফ্লাওয়ার কিংবা 3টা ফ্লাওয়ার এভাবে দিয়েও করতে পারেন। তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে কেকটা। আর এটা ছিল একটা সারপ্রাইজের কেক। একটা আপু আমাকে অর্ডার করেছে, কি ভাইয়া অর্ডার করেছে, আমার ঠিক আসলে মনে নেই আসলে এই কেকটা মানে কে অর্ডার করেছিল। আসলে অনেক কেকের অর্ডার থাকে, যার কারণে আমি ভুলে যাই।
না, এটা সারপ্রাইজের কেক না, নর্মালি মনে হয় অর্ডার করেছিল বার্থডেতে। তো যাই হোক, তো এটা নিয়ে আর কথা বলছি না, ভুলে গিয়েছি। তো এখন হচ্ছে দুপুরের দিক দিয়ে, দুপুরে হচ্ছে খাবার দাবার হচ্ছে। তো আজকে হচ্ছে বাসায় পোলাও রান্না করেছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাটন রেজালা। তো মাটন রেজালা রান্না করেছে। তো আজকে শুক্রবার, শুক্রবারে দেখা যায় আমাদের বাসায় একটু ভারী খাবারগুলো খাওয়া হয়, ভারী বলতে পোলাও টোলাও হয়। আর এখন তো মানে পোলাওটা শুধু শুক্রবারে না, নর্মাল ডেতেও কিন্তু হয়, কারণ মিহির খুবই ফেভারিট। তো মিহির যেটা ফেভারিট সেটা তো সবসময় রান্না করা হয়। আর চিকেন রোস্টও কিন্তু মানে রান্না করা হয়। মানে দেখা যায় কি নর্মালি তো বাসার মধ্যে মুরগির মাংসটা একটু বেশিই খায়, সবাই মুরগির মাংসটাই পছন্দ করে। তো বলে যে মিহির যেহেতু ফেভারিট তাহলে পোলাও আর চিকেন রোস্ট করে ফেলো। আর চিকেন রোস্ট করা কিন্তু অত বেশি কঠিন কাজ না, মানে হুটহাট হয়ে যায়, যার কারণে। আর আজকে খুবই মজার একটা সালাদ করেছে, সেটা হচ্ছে দই সালাদ। আমার আর মিহির খুবই ফেভারিট একটা সালাদ। তো সালাদটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমরা সবাই অনেক মজা করে সালাদটা খেয়েছি। তো এখানে হচ্ছে অলিভ অয়েলও দেওয়া হয়েছিল সালাদের মধ্যে। তো আমার হচ্ছে মোটামুটি খাওয়া শেষ। এখন হচ্ছে একটু পেপসি খাবো, এরপরে রিল্যাক্সে একটু বসবো। আর কেক ডেকোরেশনের কাজটা হচ্ছে আমি দুপুরে খাওয়ার আগেই করে ফেলি, কারণ বিকেলের দিক দিয়ে ডেলিভারি দিতে হয়। আর কেকটা আমি তৈরি করে রাখি রাতে ঘুমানোর আগে, মানে রাতের খাবার দাবার যখন আমার শেষ হয়ে যায়, যখন সবার শেষ হয়ে যায়, তখন আমি কেকটা তৈরি করি। এরপরে হচ্ছে রেখে দেয়, ঠান্ডা হতে রেখে দেয়। তারপর ঘুম থেকে উঠে নাস্তা করার পরে তারপরে হচ্ছে কেকটা ডেকোরেশন করি। আর বাসায় তো আমার এমনিতে কোনো কাজ নেই, বাবার বাড়ি তেমন কোনো কাজই করতে হয় না, তেমন বলতে কোনো কাজই করতে হয় না, আমি বলতে গেলে কোনো কাজই করি না, একদম যেটা সত্য কথা। খাই দাই, একটু ঘুমাই, এরপরে হচ্ছে আমার বিজনেসের কাজ করি, তারপরে মেসেজের রিপ্লাই দেই। এখন যেহেতু আমার তিনটা বিজনেস, তো সেক্ষেত্রে দেখা যায় সারাক্ষণ কিন্তু মোবাইল নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকা হয়। আর গতকালকে হচ্ছে পিৎজা ডেলিভারি দিয়েছিলাম ফার্স্ট টাইম বাংলাদেশে। তো ওই সময় আমাদের বাসায় একটা তৈরি করার কথা ছিল। তো আম্মু হচ্ছে রোজা রেখেছিল। তো আম্মু রোজা রেখেছিল, ভাইয়া হচ্ছে সবার জন্য একদম বুট মুড়ি চনা পেঁয়াজু জিলাপি নিয়ে এসেছিল, যার কারণে আমি আর পিৎজাটা বানাইনি, কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে আর ওগুলো তো রাখার মতো না। আর পিৎজার ডোটা কিন্তু 2-3 দিন রাখা যায় নর্মাল ফ্রিজে, আর বাকিগুলো জিনিস তো এমনিতেই ফ্রিজে থাকে। তো সেই কারণে কিন্তু পিৎজাটা তৈরি করা হয়নি। তো আজকে চিন্তা করেছি পিৎজাটা তৈরি করে ফেলে আমরা সবাই গরম গরম খাবো। তো এখানে হচ্ছে চিকেন দিয়েছি, তারপরে চিকেন পিৎজা সস, তারপরে হচ্ছে সসেস, চিকেন সসেস। তো পিৎজার মধ্যে যা যা দেওয়া হয় আর কি তা দিয়েছি। আর আমার ড্রেসের পেজের লিঙ্ক, তারপরে হচ্ছে আমার বেকিংয়ের পেজের লিঙ্ক, তারপরে হচ্ছে বিউটি প্রোডাক্টসের পেজের লিঙ্ক, সবগুলো পেজের লিঙ্ক। আর পিৎজারও নতুন পেজ আছে, পেজ ওপেন করেছি, ওটা হচ্ছে আমার ছোটো বোন দেখাশোনা করে। তো সবগুলো পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সে সাথে হচ্ছে আমার কমেন্টে পিন করাও থাকবে। তো যারা যেটা অর্ডার করতে চান চাইলে আমাকে অর্ডার করতে পারেন। এই যে, আর বাসার সবাই কিন্তু অনেক বেশি পিৎজাটা পছন্দ করে, তো সেই কারণে আসলে পিৎজার আইটেমটা রাখা। আর পিৎজার পেজের মধ্যে যদি আপনারা কেউ মেসেজ করেন তাহলে আমার ছোটো বোন ওটা দেখবে, কারণ যেহেতু অলরেডি আমার 3টা বিজনেস পেজ আমি নিজে হাতে হ্যান্ডেল করি, তো আরেকটা পেজ আসলে আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না, সেই কারণে ওটা আমার ছোটো বোন মেরিন দেখবে। মানে আপনারা যদি কেউ কল করেন কিংবা মেসেজ করেন শুধুমাত্র পিৎজার জন্য, ওটা স্পেশালি পিৎজার জন্য তৈরি করা হয়েছে, খোলা হয়েছে পেজটা। যদি কারো পিৎজার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করবেন। আর ড্রেস তারপরে হচ্ছে কেক করতে পারেন যদি ভালো লেগে থাকে। আর আপনারা সবাই আমার পেজটা লাইক করবেন আর শেয়ার করবেন প্লিজ। তো এই যে আমার পিৎজাটা অনেক মজা হয়েছিল আর দেখতে খুবই ইয়াম্মি হয়েছিল, হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর গরম গরম পিৎজা খেতে একটা মজা আর ঠান্ডা পিৎজা খেতে একটা মজা। তবে আমি যেটা সাজেশন দেব সেটা হচ্ছে গরম গরম পিৎজাটা খাওয়া, কারণ পিৎজা কিন্তু গরম গরম খেতে যেরকম মজা লাগে, যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা অত বেশি মজা লাগে না, সেটা হয়তো বা সবাই বলতে পারবে। আর মিহি তো আজকে অনেক বেশি হ্যাপি, কারণ ওর সব ফেভারিট খাবার রান্না করা হয়েছে। আর আমরা
যেহেতু পরিবারের ব্যাপারটা একটু বেশি, সে কারণে কিন্তু আমরা প্রত্যেকটা খাবার অনেক এনজয় করে খাই, অনেক মজা করেই খাই। তো মানে খাওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে। মানে সবাই মিলে যে জিনিসটা খেতে মজা, সেটা কিন্তু আপনি যদি একা খান তাহলে কিন্তু অত বেশি মজা লাগবে না। যেমন ধরুন একটা পিৎজা যদি 2 জনকে খেতে দেওয়া হয়, তখন কিন্তু সে অত বেশি এনজয় করবে না, কারণ তার ভাগে পড়বে হচ্ছে 4 পিস। তাহলে কিন্তু সে অত বেশি মানে মজা করে খেতে পারবে না, কারণ এত বেশি তো আসলে খাওয়া যায় না। যখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো, তখন কিন্তু ওই জিনিসটা খেতেও বেশি ভালো লাগবে। তো সেটা আসলে বড় পরিবারে আসলে মজাটা ফিল করা সম্ভব আমার কাছে মনে হয় আর কি। তো যেহেতু আমরা ছোটোবেলা থেকে বড় পরিবার ছিলাম, ভাই বোন বেশি ছিলাম, সেই সাথে আমার দাদার বাড়ির ফ্যামিলি, নানার বাড়ির ফ্যামিলি সবাই কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে আমরা কিন্তু মানে বড় পরিবারের আনন্দটা অনেক বেশি ফিল করি, অনেক বেশি ভালো লাগে। এই যে ইয়াম্মি ইয়াম্মি পিৎজা, তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে, আর আমার ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যায়, যার কারণ হচ্ছে আমার আসলে এডিট করতে একটু টাইম লাগে, সেই কারণে একটু লেট হয়ে যায়। তো কেউ আবার প্লিজ কিছু মনে করবেন না। একা করে লড়িব তারপর আবার তোর রোল টানি দেন দেবে। টানি দো তো বড় টানি দিও। তুই আজ যে চুল হারিয়ে দিবি হোলি ফাল্লায়। ওই ওই হতা হারিবি, হ্যাঁ হতা হারিবি। বল রাখ, এই বল রাখ, তুই হতা খানে নখন দে চুল হারি দিতে আমি এখন দিম না, তুই মেশিন দিয়ে মারি দিবি হয়েছে পাল্লায়। মেশিন দিয়ে মারি দিম না, মা দে ঠিক আছে। তার গুসাং করতে কি গুছা? এই আমার সাথে খুশি হইতো কেন? হ্যাঁ